পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা মাস আল্লাহকে দিয়া দাও, একটা মাস। রমজান আল্লাহর মাস, আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না, আস-সাওমু লি আনা আজজি বি, রোজা আমার জন্য, এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি, এইটাই তো আমি কাঁদি যে বাড়িওয়ালারা যত আছে সবাই বারাটিয়াকে বুক দিত, খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি, যদি বলে কেন, বলছে আমার ঘরের থেকে ইফতারি আসবে, সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাবো, কেননা এক ডোক পানি দিয়া যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমি তোকে রোজার ইফতারি করাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। তাহলে কোনো বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে দিত না। তাইলে তো সিন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো, বাজারে হইতো না সিন্ডিকেট। আজকে তো আমার বাজারে সিন্ডিকেট, খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন, ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন, ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন, তেলের বাজারে সিন্ডিকেট ভিন্ন, তারপরে কি চিনির বাজারে সিন্ডিকেট ভিন্ন। রোজা আসতে দেরি, সিন্ডিকেট হইতে দেরি হয় না। সিন্ডিকেট তো মহল্লায় মহল্লায় হইতো, বড় লোকরা মিলা বলতো ভাই 10 জন মিলাই মহল্লা বুক, ইফতারি আমরা পাঠাবো, কেননা আমাদের জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন। এক ডোক পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায়, অথচ আজান যখন হবে এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে, হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে। কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায়, অনেক সময় বেচতেও চায় না, কয় ইফতার করবো না পানি দিব। আমার জাতির তো এই অবস্থা, মনে হয় বুঝাইতে পারলাম না। তাইলে তো প্রত্যেক বাড়িওয়ালারা দোতলাওয়ালারা 3 তালাকে বুক দিত, নিচতলা দোতলাকে বুক দিত, ইফতারি আমি পাকায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। তাহলে ওই বইন বলতো তোমার যখন দরকার আমারও দরকার, তুমি আমারটা পাকায় পাঠায়ও, আমি তোমারটা পাকায় পাঠাবো, খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাইলা। তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে, সহানুভূতির মাস। তাইলে তো কেউ রমজানে প্রফিট নিত না। আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে? আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার টানা 6 বার গেছি চাঁদে। চাঁদ নামে দেশ আফ্রিকার, ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি জিজ্ঞাসা করছি লাভ নেস না কেন? তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে? তুই জানোস না সহানুভূতির মাস? আমরা গরিব মানুষ, জান্নাত পাবো কি পাবো না জানি না, রমজান মিলছে সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি। আসেন, কথা আর বাড়াইতেছি না, রমজান চলে আসছে, বিলকুল নেমে গেছে। শুধু জেদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য। কালকা সন্ধ্যার আগে নামবে আর আশা করি আমাদের এইখানে উঠবে, ঠিক না? প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো। আল্লাহর রসুল 30 দিনে একবারও বিছনায় আসতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে 30 দিনে একবারও বিছনায় গা লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, আসতেন না বিছনায়। আল্লাহর রসুল আমাদেরকে মনে হয় চিনতেনই না, চেহারার রং পরিবর্তন হয়ে যেত, কমর কাইছা ইবাদতে লাগতেন। দান খয়রাত, বুখারীর রিওয়ায়াত, কারিহিল মুরসালা, আল্লাহর রসুলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা যেত। রমজানে যা আসতো তা 2 হাতে দিয়া দিতেন। হ্যাঁ, আমরা তো সিন্ডিকেট করার তালে আছি, ঠিক না? তারপরও বেঁচে আছেন কেন জানেন? 40,000 হেফজোখানার কারণে এই দেশটা বেঁচে আছে। যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে।
ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতে, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হইলে 1600 টাকা। মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো যদি 30 মাস হতো। যদি প্রত্যেকবার খাওয়ার সময় প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হইতো, টেস্ট করতে হইতো যে এটা উপযোগী না অনুপযোগী, নাকের ঘ্রাণ বইলা দেয় এটা উপযোগী না, যদি টেস্ট করতে হইতো তাহলে ডেলি কত টাকা গুনতে হইতো। যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়ে বুঝাইতেছি। তাহলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো। বাকিগুলা তো বাদেই দিলাম। বিদায় ডেলি, কথা লম্বা হবে না, 12টার উপরে হইতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেন এরকম সাজ, এরকম শ্বাস সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট, গইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি না গড়লাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে যদি না গড়লাম। আর যদি গড়তে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুসআলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা।